মর্নিং, আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আগে যেমন ঘুম থেকে উঠতে প্রায় 8:30টার কাছাকাছি বেজে যেত, তবে কিছুদিন ধরে 7টার দিকেই ঘুম থেকে উঠে পড়ি। তার কারণ হচ্ছে এখন যেহেতু রাতে ঘুমটাও বেশ ভালো হয়, আর তাছাড়া সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে কাজবাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায়। আর যেদিনেই ঘুম থেকে উঠতে একটু দেরি করি সেদিন আর কোনো কাজই সময় মতো হয়ে ওঠে না। আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে এখন যেহেতু সোনামাকে ওই 8:30টার দিকে খাওয়াতে হয়, মানে ওই 8:30 থেকে 9টা। আগে যেমন 9টার থেকে 9:30টার মধ্যে খাওয়াতাম, তবে সোনামায়ের এখন খাবারের যে সময়টা সেটা চেঞ্জ করেছি। এখন সোনামাকে 8টা থেকে 8:30টার মধ্যেই সকালের ভারী খাবারটা দিই, মানে জল খাবার, যার জন্য আমাকে সমস্ত কাজবাজ শেষ করে স্নানটাও করে নিতে হয়। তারপরে সোনামায়ের খাবারটাও রেডি করে নিতে হয়। যাই হোক, এইদিকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে এসেছি কলপারে, কারণ সোনামায়ের যে কাপড় চোপড় হয়েছে সেগুলো কাচার জন্য। আর আজকে জানো তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, মানে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। সকাল থেকে ঠিক না, কালকে বিকেল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। কালকেও বৃষ্টি হয়েছে, এমনকি আমি যে এখন মানে কাপড়গুলো কাচছিলাম তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর সোনামা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর সোনামা এই কদিন ধরে লক্ষ্য করছি ঠিক 7:45 8টার দিকে ঘুম থেকে উঠছে। তো যার জন্য আমার কাজবাজগুলো করতেও কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। তো এদিকে দেখো আমার কিন্তু কাপড় চোপড় কাচা হয়ে গেছে, এমনকি ধোয়াও হয়ে গেছে। তো এখন সোজা চলে গিয়েছিলাম ব্যালকনিতে। কারণটা তো বললামই, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ছাদের মধ্যে তো আর কাপড় চোপড়গুলো মেলতে পারবো না, তাই ভাবলাম যাই এখন আপাতত ব্যালকনির মধ্যেই মেলে দিই। যদি বেলার দিকে রোদ উঠে তখন না হয় তোমার আবার ছাদে গিয়ে মেলে আসবো। তো এইদিকে দেখো যেহেতু কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেছে, তো এখন সোজা নিচে চলে যাব। তো নিচে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কাল থেকেই কিন্তু এই ডাইনিং থেকে শুরু করে রুম বরাবর একটা দড়ি টাঙ্গা হয়েছে, কারণ কাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই সোনামায়ের সমস্ত কাপড় চোপড় এখানেই মেলা হয়েছিল। ডাইনিংয়ের জানালাগুলো যেহেতু খোলা হয়েছিল, তাই দেখি সকালে উঠে সমস্ত কাপড় কিন্তু শুকিয়ে গেছে। তো একদিকে যখন কাপড়গুলো শুকিয়ে গেছে অনেকটাই সুবিধা হয়েছে। নিচে আসতেই দেখি সোনামা ঘুম থেকে উঠে নিজের মতো করে খেলা করতে শুরু করে দিয়েছে। তবে একটা জিনিস কিছুদিন ধরে লক্ষ্য করছি, সোনামা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, এখন ঘুম থেকে উঠলে না ও আর কোনো সারা শব্দ করে না, চুপচাপ নিজের মতো করে খেলা করে। তো ঘুম থেকে উঠে ওকে একেবারে ফ্রেশ করে দিয়েছি, মানে ওই চোখে মুখে জল দিয়ে দিয়েছি। আর সকালে যেহেতু ওকে একবার পটি করানো হয়, তোর পটিও হয়ে গেছে। তখন ওকে নিয়ে চলে এসেছি আমি চা খাবো বলে, কারণ আমার এখনও পর্যন্ত চা খাওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই যে আর কি সোনামাকে কোলে নিয়ে বসে থাকবে, তাই ভাবলাম সোনামাকে কোলে নিয়ে আজকে চা খাওয়াটা শেষ করে নিই। আর আমি চা খাচ্ছি তো সোনামা দেখো কেমন মুখের দিকে তাকিয়ে আছে। আসলে এখন যেই খাবার খাক না কেন সোনামা কিন্তু তার মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই সোনামায়ের তো প্রায় 7 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কি সোনামা ঠিকঠাকভাবে হামাগুড়ি দিতে শিখেছে? আবার কেউ কেউ জিজ্ঞেস করছো, মানে জিজ্ঞেস করাটা ভুল, মানে নিজের মতো করে আর কি প্রশ্ন করছো যে আমি কেমন মা যে মেয়ের বয়স 7 মাস হয়ে গেছে তবুও এখনো পর্যন্ত মেয়েকে হামাগুড়ি দিতে শেখায়নি। তো কেউ ভালো জিজ্ঞেস করছো, তো কেউ আবার খারাপটা বলছো। চলো আজকে তোমাদের ভালো খারাপ দুটো প্রশ্নেরই উত্তর দেওয়া যাক। যারা জিজ্ঞেস করছো যে সোনামা কি এখনও পর্যন্ত হামাগুড়ি দিতে শিখেনি, না, সোনামা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে হামাগুড়িটা দিতে শেখেনি। মানে যেমন আর কি বাচ্চারা দৌড়ে দৌড়ে গিয়ে পরে মায়ের কাছে যায়, বা হয়তো ধরো তুমি একটা কিছু জিনিস ছুঁড়ে দিলে সেটা হয়তো তুলে নিয়ে এলো, এইরকম হামাগুড়ি দিতে সোনামা এখনও পর্যন্ত শিখেনি। তবে হ্যাঁ, মেয়ে কিন্তু হামাগুড়ি দিচ্ছে। ওকে বিছানার মধ্যে শুয়ে রেখে দিই, আর সামনে আমি বা আমার শাশুড়ি মা কেউ একজন বসে থাকে, ও কিন্তু এক পা করে ও হামাগুড়ি দিতে দিতে কিন্তু যায়। আমরা যেমন কি করি, দূরে হয়তো দূরে বলতে সোনামায়ের থেকে 1 হাত দূরে একটা সোনামায়ের কোনো খেলনার জিনিস রেখে দিই,
তারপর সোনামাকে বলা হয় যাও তো তুমি ওটা নিয়ে এসো। সোনামা কিন্তু তখন এক পা একদমই আস্তে আস্তে হামাগুড়ি দেওয়ার মতন করে গিয়ে পড়ে, জিনিসটাকে কিন্তু হাত দেয়। তো এইভাবে সোনামা এখন একটু একটু করে হামাগুড়ি দিতে শিখে গেছে। তবে পুরোপুরি যে দৌড়ে দৌড়ে হামাগুড়ি দিতে শেখাটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত সোনামা পারে না। এবার তাদেরকে বলি, যারা আর কি বলছো যে আমি কেমন মা, মেয়েকে এখনো পর্যন্ত হামাগুড়ি দিতে শেখায়নি, তাদেরকে বলে রাখি, দেখো সব বাচ্চার শরীর কিন্তু একদমই সমান নয়। তোমার ছেলে বা মেয়ে যদি 5 মাসে হামাগুড়ি দিতে শিখে গেছে মানে যে আমার মেয়েকেও 5 মাসে হামাগুড়ি দিতে শিখতে হবে, এমনটা কোনো মানে নেই। তারপরে যেমন ধরো তোমার মেয়ে হয়তো 9 মাসের মধ্যে কথা বলা শিখে গেছে মানে যে আমার মেয়েকেও 9 মাসের মধ্যে কথা বলতে শিখতে হবে, তারও কোনো মানে নেই। সব বাচ্চার শরীর আলাদা আলাদা, তাদের যখন যেটা শেখার তখন কিন্তু তারা শিখে যায়। যখন আমার সোনামায়ের আর কি ঘাড় সোজা হয়নি, সোনামায়ের ঘাড় সোজা হতে একটু দেরি হয়েছে, মানে হয়তো অনেক বাচ্চারই 2-2.5 মাসে ঘাড় সোজা হয়ে গেছে, যেটা আমার সোনামায়ের 3.5 মাসে হয়েছে। তো সেখানে আমাকে অনেকেই মানে আর কি আমার দিকে সোজা আঙুল তুলে বলেছিলে যে তুমি কেমন মা, এখনও পর্যন্ত মেয়ের ঘাড় সোজা করোনি। তো প্রথমে একটা কথা বলি, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। দেখো যাই দোষ হোক না কেন, সোজা আঙুলটা কিন্তু মায়ের দিকেই ওঠে। এইটা বরাবর তো শুনে এসেছি, তবে আজকে নিজের চোখে দেখছি এমনকি সমস্ত দোষ নিজের ঘাড়ে আর কি নিতেও হচ্ছে। যাই হোক, তবে সব দোষ যে একমাত্র আমার এমনটা কিন্তু নয়। প্রত্যেক মাই চাই সময়ের সাথে সাথে বা বয়সের সাথে সাথে তাদের বাচ্চার যেগুলো শেখার সেগুলো শিখে যাক। তো প্রত্যেক মায়ের মতো ঠিক আমিও কিন্তু তাই চাই যে আমার মেয়েও কিন্তু সময়ের সাথে সাথেই সবটা শিখে যাক। তবে যদি সে সেটা না শিখতে পারলো, তার দোষ কিন্তু আমার মেয়েরও নয়, আমারও নয়। তার যখন শেখার সে কিন্তু ঠিক তখনই শিখে যাবে। তো যখন আমার সোনামায়ের ঘাড় সোজা হয়নি, তখন আমাকে অনেকেই অনেক কিছু বলেছিলে, কেন মেয়ের ঘাড় সোজা করনি। যদিও আমি মানি যে আমার মেয়ের কিন্তু একদম ঠিকঠাক সময়ে ঘাড়টা সোজা হয়েছে। এমন নয় যে সে বাচ্চা রূপে জন্মগ্রহণ করেছে বলে 1 মাস বয়স থেকে তার ঘাড় আমি সোজা করে দেব। আমি কিন্তু সোনামায়ের ঘাড় সোজা ঠিক 3 মাস থেকে শুরু করেছিলাম। 2 মাস পর্যন্ত ওকে আড়াআড়িভাবে আমি কোলে নিতাম। ঠিক সোনামায়ের যখন 2.5 মাস বা 3.25 মাস হয়, মানে 3 মাস হতে ওই 10-12 দিনের মতো বাকি আছে, ঠিক তখন থেকে সোনামাকে আমি পিঠে করে কোলে নিতাম, মানে পিঠে আর কি ঘাড়টা ফেলে কোলে নিতাম। আর তারপর থেকে ঠিক 3.5 মাস বয়সে কিন্তু সোনামায়ের ঘাড় ঠিকঠাকভাবে শক্ত হয়ে গেছে। তো যাই হোক, সময়ের সাথে সাথে কিন্তু ও নিজের কাজটা নিজেই করছে। এরপর মেয়ে কেন হামাগুড়ি দিচ্ছে না, তোমার মেয়ের কী প্রবলেম আছে, এইসব যারা বলছো তাদেরকে একটাই কথা বলি, আমার মেয়ে কিন্তু শারীরিক দিক থেকে একদম পারফেক্ট আছে। আমি জানি এইসব কথা সোশ্যাল মিডিয়াতে একদমই শেয়ার করা উচিত নয়, কারণ সোশ্যাল মিডিয়াতে সব ধরনের মানুষ আছে, কেউ ভালো চোখে দেখে, কেউ আবার খারাপ চোখে দেখে, কেউ আবার নজর দেয়। যাই হোক, তাও যারা আর কি বলেছিলে তোমার মেয়ের কোনো প্রবলেম আছে কি না, তাদেরকে একটাই কথা বলবো, আমার সোনামার শারীরিক দিক থেকে একদম ফিট অ্যান্ড ফাইন, ওর কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, ও কিন্তু সবটাই সময়ের সাথে সাথেই শিখছে। আর যদি আমাকে বলো, মানে যারা আর কি আমার দিকে আঙুল তুলে সোজা দোষটা দিচ্ছে যে আমি কেন শেখাচ্ছি না, আমি আমার দিক থেকে পুরোপুরিভাবে সোনামাকে শেখানোর চেষ্টা করছি। আর আমি নিজে একান্তভাবেই মনে করি যে এই কাজে আমি একদম পারফেক্ট আছি, মানে আমি যে কাজটাই করছি সেই কাজে কিন্তু আমি সফল হয়েছি। তবে সবটাই সোনামায়ের উপর ছেড়ে দিয়েছি, বাকিটাও কিন্তু সময়ের সাথে সাথে সবটাই শিখে যাবে। তোমরা অনেকেই বলেছো তোমাদের বাচ্চারা এখন থেকে কথা বলা শিখছে, সোনামা কি শিখছে না? অবশ্যই সোনামাও শিখছে, তবে সেগুলো তোমাদের সাথে পরের পর আস্তে আস্তে ভিডিওতে সবটাই আমি একটু একটু করে শেয়ার করব। কারণ একটা ভিডিওতে যদি আমি গড়গড় করে সমস্ত কথা বলেই যাই, তাহলে তোমাদেরকে কাজবাজ সম্পর্কে আমি কি বলবো, তাই না? যাই হোক, যারা প্রশ্নগুলো তুলেছিলে আশা করি তারা তাদের মতো করে উত্তর পেয়ে গেছো। তো আজকে সকালে সোনামাকে সকালে জলখাবারে দেওয়া হয়েছিল সুজি, খেজুর আর কলা। আর আজকে কিন্তু প্রথম আমার সোনামা কলার সাথে পরিচয় হলো, মানে কলা ফলের সাথে, যেহেতু আজকে প্রথম সোনামাকে কলা দেওয়া হয়েছে। ওকে চেষ্টা করছি প্রত্যেক দিন একটু একটু করে আলাদা আলাদা ফলের সাথে পরিচয় করানোর। প্রথমে তো সোনামাকে একবার মৌসুম্বি দিয়েছি, আপেল তো দিয়েছি, আর আজকে প্রথম সোনামা কলা খেলো।
তাই তোমরা দেখলে আমি কিন্তু আজকে সোনামাকে হাফ দিয়েছিলাম, মানে একটা ছোট্ট কলার হাফ দিয়েছিলাম। দেখলাম মেয়ে খেতে চাইছে কিনা। তবে যাই হোক, যতটুকুই দিয়েছিলাম সোনামা কিন্তু মন ভরে সেটাই খেয়েছে। আর এতে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। কারণ দেখবে, বাচ্চাদেরকে যে খাবারটা দেওয়া হয় সেটা যদি তারা পেট ভরে মন ভরে খায়, তাহলে আমার মনে হয় সবদিকে খুশি একজন মা হয়। কারণ বাচ্চাকে খাওয়াতে গেলে যে ঠিক কতটা ধৈর্যের প্রয়োজন হয়, সত্যি কথা বলতে মা না হলে একদমই জানতে পারতাম না। যাই হোক, এদিকে দেখো সোনামাকে সকালে জলখাবার খাওয়ানোর পর আজকে সোনামাকে আবার সমস্ত সবজি দিয়ে ডাল দেওয়া হবে। তো সেটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। আর এখন যেহেতু প্রায় 11:30 মতো বেজে গেছে, তাই ভাবলাম সোনামাকে আপেলের ওই সেদ্ধ খাওয়াবো আর কি। তো যাই হোক, আজকে সোনামাকে সকালে তো কলা দিয়েছিলাম, আর এই সময়টাতে আপেল সেদ্ধ খাওয়াবো। আপেলটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধর জন্য বসিয়ে দেবো। তোমরা অনেকেই বলছো, দিদি ভাই তুমি আপেলের খোসা কেন ছাড়াচ্ছ না? আমি কিন্তু আপেলের খোসাটা ছাড়িনি। আসলে কাজের এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি, যখন আর কি সেদ্ধ করতে দিই তখন আর কি খোসাটা ছাড়ানো হয় না। আমি কিন্তু যখন সোনামাকে খাওয়াই তখন কিন্তু আপেলের খোসাটা ছাড়িয়ে দিই। তবে এবার থেকে ঠিক করছি, যতই ব্যস্ত থাকি না কেন, আপেলটাকে সেদ্ধ করার আগেই খোসাটাকে ছাড়িয়ে নেব। আসলে বিশ্বাস করবে না, এখন এত পরিমাপে ব্যস্ত হয়েছে কি আর বলবো। আসলে যারা মা হয়েছে তারাই কিন্তু এই ব্যাপারটা বুঝবে। তো এদিকে দেখো, আপেলটাকে সেদ্ধ করতে দিয়ে এসে ভাবলাম তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি ছিল, তো ভাবলাম কেচে নিই একেবারে। তো সেই গেঞ্জিগুলো কেচে ছাদে মেলে দিয়ে চলে এসেছি, যেহেতু এখন বৃষ্টি ছাড়িয়ে গেছে আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো হয়ে গেছে আগের থেকে। তো তারপরে নিচে এসে দেখি আপেলটা সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম যাই আপেলটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিই। তো প্রথমে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, তারপর ওই যে একটা চামচ নিয়ে নিয়েছি, যেহেতু আপেলটা একটু গরম ছিল তাই চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আর এরপর সোনামাকে চলো আপেল সেদ্ধটা খাইয়ে দিই। তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের ছেলে বা মেয়েরা ঠিক কত মাস বয়সে ঘাড় শক্ত হয়েছে, হাঁটতে শিখেছে, হামাগুড়ি দিতে শিখেছে, কথা বলতে শিখেছে? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। যদিও আমি কারোর সাথে কারোর তুলনা করি না, তবে আমারও তো জানতে ইচ্ছে করে, তাই না? তো এদিকে দেখো সোনামা এখন আপেল সেদ্ধটা বেশ এনজয় করতে করতে খেয়ে নিচ্ছে। তাহলে চলো, আজকের ভিডিওটাও এত দূর রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।